শুক্রবারের দিন মানেই হচ্ছে এলোমেলো একটা অগোছালো দিন। আর আজকের সারাদিনে কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি স্নিগ্ধা আছি আপনাদের সকলের দয়ায় অনেক ভালো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে যেহেতু শুক্রবার শুরুতেই বললাম যে শুক্রবারের দিনটা মানেই হচ্ছে এলোমেলো একটা দিন। সারাদিনটা আসলে খুব এলোমেলোভাবে চলে, কোনো নিয়ম মাফিক চলে না। শুক্রবার সকালবেলার খাওয়া-দাওয়াটা একদম দুপুরে হয়ে যায়। সকালে উঠতে লেট হয়। আর সকাল রান্না করে রাখলেও ওরা কেউ খেতে চায় না। মানে ওঠেই না এক কথায়, বাবা-মেয়ে কেউ না। তাই আমার রান্নাটাও লেট হয়ে যায়। শুধু নিজে একটু কেন সকাল উঠে রান্না করব এই আরকি। আর নরমালি গরম খাবারটা সবাই পছন্দ করে, যেহেতু ঠান্ডার সময়। তো আজকে আমি মোটামুটি এখানে হালকা পাতলার মধ্যে অনেক কিছুই রান্না করছি। আজকে বিরিয়ানি কিংবা মাংস কোনো কিছুই করি নাই। সাদা ভাত সঙ্গে অনেকগুলো সবজি, মাছ এইসব করছি আরকি। তো তার মধ্যে ছিল রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। ঝোলটা একটু বেশি আছে। হয়তোবা এটা দেখে অনেকে অনেক কথা বলতে পারেন। যাই হোক আমাদের বাসায় একটু ঝোল বেশি খাওয়া হয়, কারণ বাচ্চারা ঝোল খুবই পছন্দ করে। আর এখানে পেঁয়াজের ফুল আলু দিয়ে ভাজি করেছি। তার সঙ্গে আছে মিষ্টি কুমড়া দিয়ে শুটকি দিয়ে ভাজি। আর এর পাশাপাশি করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে নতুন আলু দিয়ে একটা ঘন্ট। মানে মুগ ডালের পরিবর্তে এখানে নতুন আলুটা ইউজ করেছি। মুগ ডাল দিয়ে ওই মুড়ি ঘন্টটাও ভাল লাগে এবং আমার কাছে এই নতুন আলু দিয়ে এই ঘন্টটাও ভীষণ ভালো লাগে। আর এখানে সৌরভ বলতেছিল যে সারাদিন পর এখন খাইতে বসে ওর পেটে ধরেছে। মানে অনেক বেশি খিদা লেগেছিল, সময়ও অনেকটা চলে গেছে। আমরা যখন খেতে বসেছি তখন প্রায় ১২টা। তো যার জন্য সে বলতেছিল যে একদম পেটটা কেমন মোচড় দিয়ে উঠতেছে সারাদিন পর খাওয়া। মানে সকাল থেকে না খাওয়া ছিল এইজন্য। তো ওর একটু খারাপ লাগতেছিল আর বাচ্চারাও সকাল থেকে অস্থির হয়ে গেছিল। যাই হোক সব মিলিয়ে বললাম তো এলোমেলো একটা দিন। ওদেরকে দেয়া শেষ করে এবার এই যে আমিও খেতে বসে পড়লাম। এবার এক করে সবগুলো সবজি মোটামুটি নিয়ে নিচ্ছি। আর আমি তো আগেই বলে দিয়েছি আমি হচ্ছে সবজি পাগল। আমার কাছে সবজি খুবই ভালো লাগে। যদিও একটা সময় আমি কোনো সবজি খেতে চাইতাম না। বাট এখন সময়ের সঙ্গে আমার পছন্দও বদলে গেছে। তাই সব রকমের সবজি খেতে এখন ভালো লাগে। মোট কথা হচ্ছে প্রত্যেকটা সবজিতেই কোনো না কোনো পুষ্টিগুণ বিদ্যমান আছে। আর এগুলো খাওয়া মানে নিজের শরীরটাকে ভালো রাখা। এই চিন্তা থেকে আরকি এখন সবজি ভালো লাগে। যাই হোক একটা ঝামেলা তো আবার বেড়ে গেল, কারণ এতগুলো তরকারি থাকার পরেও আমার বরের আবার ভর্তা ছাড়া ভাল লাগে না। কয়েকদিন যাবতে আমি ভর্তা করি নাই, তো এটা নিয়ে তার একটু মন খারাপ যে তুমি ভর্তা করতেছো না, এখন দুপুরে আবার আমাকে ভর্তা করতে হবে। তো সেগুলো না হয় পরে করব। আগে ঘরদোরগুলো একটু গোছাই। ঘরদোরের কাপড়-চোপড় সবকিছু ধোয়া হয়েছে। এখন নতুন করে বেডশিট বিছাইতে হবে। এই বেডশিটটা আমি প্রায় ৩-৪ মাস আগে কিনে রেখেছিলাম। আমার খুব পছন্দের একটা বেডশিট। এটা আমি অনলাইন থেকে কিনি নাই। অনেকে হয়তোবা জিজ্ঞেস করতে পারেন। এজন্য আগেই বলে দিলাম। এটা অফলাইনে কেনা। দেখে এক নজরে আমার চোখে ভীষণ ভালো লাগছিল। তো এখন আমি খাওয়া-দাওয়া শেষ করে ঘর-দোর পরিষ্কার করে এবার আসছি বেডটা গোছাইতে আরকি। কারণ ঘরের মধ্যে এই বেড যদি সুন্দর পরিপাটি থাকে মনে হয় পুরোটা রুমের ৯০ ভাগই যেন সুন্দর আছে। আর যদি বেড গোছানো না থাকে, পুরো ঘর গোছানো থাকলেও এই বেডটা এলোমেলো থাকলেই দেখতে কিন্তু ঘরটা বাজে লাগে। তো যাই হোক এখন এই যে বালিশের কভারগুলো ঢুকাইতেছি। এদিকে সাবা আমার সঙ্গে কথা বলতেছিল। আমি বালিশের কভার ঢুকাইতেছিলাম। ও বলতেছে, "মা আমিও পারি" বলে ও বালিশের উপরে কভারগুলো এমনি দিয়ে রাখছে। ওইটা দেখে একটু হাসলাম। আর এই যে বালিশের কভারের সঙ্গে কিন্তু কোল বালিশের কভারও আছে এই বেডশিটের সঙ্গে। আর ওখানে আমি যে দোকান থেকে নিয়েছি, ওখানে ওরা বলেছে আপনার যদি লাগে তাহলে কাস্টমাইজ করে আপনি আরও ২-১ টা বালিশের কভার বা ছোট বালিশের কভার এগুলো বানায় নিতে পারবেন। তো আমি আর আসলে ওগুলা নেই, কারণ যতটুকু ছিল এর মধ্যে আমি নিয়ে নিয়েছি কোলবালিশের কাভার সহকারে। তো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগতেছে। তো এই পুরো বেডশিটটা বিছানোর পর আপনারা বলবেন যে আসলে কেমন লাগতেছে। এবার এই যে আমি বেডশিটটা বিছাইতেছি। এটার মাঝখানের যে এই যে স্টেপটা, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বেডশিটটা ছিল পুরো একটা কিং সাইজ বেডশিট। মানে বড় বেডের মধ্যেও হবে। আমি বলেই নিয়েছিলাম। আর আমার কাছে এই কালারটা ভালো লেগেছে জন্য যে সবার কাছে ভালো লাগবে এমনটা না। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। অনেকে বলতে পারেন যে এটা কোনো কালার হইলো নাকি? তো আসলে সবার পছন্দ তো এক হবে না। একেকজনের পছন্দ একেক রকম। সবার মুখের স্বাদ এক নয়, সবার চোখে ভালো লাগা এক নয়। তো যাই হোক বেডশিটটা সুন্দর করে বেছানোর পর এবার এই যে সাবা আমাকে বালিশগুলো সাইডে রেখেছিল সেগুলো এনে দিচ্ছে, হেল্প করতেছে। বাচ্চাগুলোও দেখতে বড় হয়ে যাচ্ছে। ওরা এখন আমার হাতে অনেকটাই হেল্প করে। একদিন মেয়েগুলো আমার আরও বড় হবে, আমার ঘরের সৌন্দর্য হবে। কিন্তু দুনিয়ার নিয়ম যে আমি যেভাবে আমার মা-বাবার ঘরের সৌন্দর্যটাকে একদম নিয়ে চলে আসছি অন্যের ঘরে, আমার মেয়েগুলোকেও একদিন পাঠাইতে হবে। কিছুই করার নেই। তো যাই হোক,
এবার কোল বালিশটা আনতে পাঠাই দিছি কিন্তু সাবা পারতেছিল না। পরবর্তীতে তারপরে কষ্ট করে নিয়ে এসে দিছে আমাকে সাবা। এবার এই যে সম্পূর্ণ লুকটা ছিল এই। ফাইনালি আমার বেড গোছানো শেষ। এবার আপনাদেরকে পুরো বেডটা দেখাই কেমন লাগতেছে। এই যে দেখেন, বেডটা দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। আর আরেকটা কথা হচ্ছে, আমার কিন্তু এরকম গোছানো বেড দেখলে ভীষণ মন চায় ঘুমাই একটু। মানে কেন জানি না ঘুম পায়। এটা কি শুধু আমারই হয় না অন্য কারোরও হয় আমি জানি না। তো এবার একটা জিনিস অসম্পূর্ণ আছে যেহেতু এখন শীতকাল। তো পরে আমি এই যে কম্বলটাকে গুছিয়ে এবার রেখে দিলাম। এখন মনে হচ্ছে পরিপূর্ণ। তো যাই হোক, বেড-টেড গোছানো শেষ করে এবার দুপুরে আবারও রান্না করতে চলে যেতে হবে। কারণ আমার বর ওই যে ভর্তার কথা বলেছে। আর তখন আমি সকালে রান্নার সময় বাঁধাকপিও রান্না করতে দিয়েছিলাম। সেইটা মাঝপথে থামায় রেখে আমি বাকি কাজগুলো করলাম। যেহেতু সকালের খাওয়া-দাওয়া হইছে, দুপুরের খাওয়া-দাওয়া দেরি হবে। তাই আমি এই রান্নাটা ওইভাবে রেখে দিয়েছিলাম। এখন এসে আবার ওইটাকে উঠিয়ে দিয়েছি। আর পাশে একটা ছোট্ট পাতিলের মধ্যে একটু মসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি। মূলত মসুর ডালের ভর্তা করব আমার বরের জন্য। তো এই যে মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভর্তা করে নিচ্ছি। আমি যখন এগুলো করতেছি তখন প্রায় কিন্তু ৪টা বাজে। কারণ বেডশিট গোছাইছিলাম যখন তখন প্রায় ১:৩০ ২টার কাছাকাছি তখন সৌরভ গেছিল মসজিদে। এই যে বাঁধাকপি ভাজিটাও কিন্তু হয়ে গেছে। ভাজার সময় অনেকগুলো দেখা গেছে কিন্তু হওয়ার পরে কতটুক হয়ে গেছে দেখেন। তো যাই হোক সবাই মিলে দুপুরে একটু শুয়েছিলাম। শুয়ে উঠে তারপর সবাই মিলে একটু আসলাম অনেকদিন পর আমাদের জমিটাতে। জমিটা কী অবস্থা দেখি। তো জমিতে এসে দেখলাম জমিটার একটু বাজে অবস্থা হয়ে গেছে। তো সেইগুলো এই ভিডিওতে আর বললাম না। এগুলো নিয়ে নেক্সট কোনো একটা ভিডিওতে কখনো বলা হবে। তো সবাই ভালো থাকবেন। যাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।